এবার আমরা দেখব ফটোশপে কিভাবে একটি কন্টেন্ট বক্স তৈরি করা যায়। এই জন্য আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব। আমরা এখানে ওয়াইড 400 দিয়ে দেব এবং আমাদের হাইট আমরা 200 দিয়ে আমরা এখানে কালার মোড RGB কালার এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে আমরা ফিল পিক্সেল এখানে যে ফিল পিক্সেল দেখতে পাচ্ছি এই ফিল পিক্সেলে ক্লিক করব এবং আমাদের অবশ্যই রেডিয়াস আমরা এখানে 14 করে দেব। 14 করে এখানে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, এন্টি এলিয়াস যেন অবশ্যই টিক চিহ্ন দেওয়া থাকে এবং আমাদের এখানে এই ফোরগ্রাউন্ড কালার যেটি আমরা দেখতে পাচ্ছি এই কালারটিকে আমরা এখানে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা এখানে একটি কালার কোড লিখে দিব 7093A4 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। করে এবার আমরা যে কাজটি করব এখানে একটি লেয়ার তৈরি করে নিতে হবে, নতুন লেয়ার। এই জন্য এখানে একটি ক্লিক করলে আমরা দেখতে পাবো যে নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা এই ক্যানভাসের মধ্যে একটি রেক্টেঙ্গেল আঁকবো। এভাবে আমরা একটি রেক্টেঙ্গেল এঁকে নিতে পারি। আমরা মুভ টুলটি দিয়ে রেক্টেঙ্গেলটিকে আমরা সরিয়ে নিতে পারি অথবা অ্যারে কি ইউজ করে। এবার আমরা আমাদের নতুন লেয়ারের উপরে আমরা রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। আমরা এখানে ইনার শেডও দেখতে পাচ্ছি, ইনার শেডের মধ্যে ক্লিক করব। ইনার শেডের মধ্যে আমাদের এখানে ব্লেন্ড মোড অবশ্যই নর্মাল রাখবো এবং আমরা এখানে যে কালার বক্স ব্ল্যাক দেখতে পাচ্ছি এটার উপরে একটি ক্লিক করলে আমরা কালার পিকার দেখতে পাবো। আমরা এই কালার পিকারে এখানে আমরা একটি কালার কোড লিখে দিতে পারি 528194 লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব এবং আমাদের এখানে আমরা অপাসিটি আমরা অবশ্যই 100 করে দেব। আমাদের অ্যাঙ্গেল আমরা এখানে 90 করে দেব এবং আমাদের ডিস্টেন্স আমরা 38 করে এবং চক 0 রেখে দেব এবং সাইজ আমরা সাইজ 0 করে দেব এবং আমাদের নয়েজ এখানে 0 রেখে আমরা এবার নিচে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করব। এখানে আমরা সাইজ আমরা 3 দেখতে পাচ্ছি, এখানে সাইজটিকে বাড়িয়ে আমরা 8 করে দিব এবং আমাদের পজিশন আউটসাইড, ব্লেন্ড মোড নর্মাল, অপাসিটি 100, ফিল কালার ফিল টাইপ কালার থাকবে এবং আমাদের আমরা যে দেখতে পাচ্ছি এখানে রেড কালার বক্স আছে, এখানে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। এখানে আমরা একটি কালার কোড আগের কালার কোডটি লিখে দেব 528194 528194 এই কালার কোডটি লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। করে আমরা আবার ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা যে কাজটি করব আমাদের এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি নিয়ে আমরা আমাদের সেই আগের কালার কোড 709384 আমরা এই কালার কোডটি ফোরগ্রাউন্ডে রেখে আমরা এখানে একটি রেক্টেঙ্গেল আঁকবো। আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের রেক্টেঙ্গেলটি আঁকার পূর্বে আমরা এখানে আরেকটি লেয়ার তৈরি করে নিতে হবে। আমরা লেয়ার তৈরি করে আমরা এখানে রেক্টেঙ্গেল আঁকবো। একে আমরা এই নতুন লেয়ারটি লেয়ার 2 এর উপরে আমরা রাইট ক্লিক করে আমরা ব্লেন্ড অপশনে চলে যাব। আমরা ব্লেন্ড অপশনে গিয়ে এখানে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে এই লেখাটি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ব্লেন্ড মোড আমরা দেখতে পাচ্ছি নর্মাল, এখানে আমরা কালার আমরা এখানে যেটি কালার বার্ন করে দিব এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কালার বার্ন করে দিতে হবে এবং আমাদের অপাসিটি আমরা এখানে কমিয়ে 5 করে দেব এবং আমাদের এখানে আমাদের অ্যাঙ্গেল 90 থাকবে এবং স্কেলকে আমরা কমিয়ে আমরা 16 করে দেব। দেন ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা টেক্সট টুলটি ক্লিক করব, এখান থেকে টুলবার থেকে টেক্সট টুলটি হরিজন্টাল টেক্সট আমরা এটি ক্লিক করে আমরা এখানে আমাদের ফন্ট এরিয়াল আমাদের বোল্ড করে এবং এখানে আমরা সাইজ 14 দিয়ে আমরা এখান থেকে সাইজটি 14 করে দিয়ে আমরা এখানে আমাদের কালারটিকে আমরা
একটি কালার পিকারে একটি কালার কোড লিখে দিতে পারি AEE5FF লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব। করে আমরা এখানে একটি টেক্সট লিখে দিতে পারি আমাদের ইচ্ছা মতো, about alherabd.com এভাবে আমরা লিখে দিতে পারি। এবার আমরা মুভ টুলে ক্লিক করে আবার আমরা এখানে নতুন একটি লেয়ার তৈরি করে নিতে পারি। লেয়ার তৈরি করে আমরা টেক্সট টুলে ক্লিক করে আমরা এখান থেকে আমরা যে কালার বক্স দেখতে পাচ্ছি এই কালার বক্সে ক্লিক করে আমরা এখানে আমরা কালার কোডটি পরিবর্তন করে দিতে পারি। আমরা সাদা কালার করে দিতে পারি, সেই জন্য আমরা 6টি F লিখলে আমরা জানি যে সাদা কালার হয়ে যায়। আমরা উপরে দেখতে পাচ্ছি সাদা কালার। দেন ওকে বাটনে ক্লিক করব। করে আমরা এখানে আমরা যে কোনো একটি টেক্সট লিখে দিতে পারি, আলহেরা মাল্টিমিডিয়া আপনারা এই ধরনের যে কোনো একটি কোড এখানে লিখে দিতে পারেন। লিখে দিয়ে এভাবে আমরা একটি ক্লিন কন্টেন্ট বক্স তৈরি করতে পারবো। ধন্যবাদ।